কিন্তু এলাকার রিক্সার ড্রাইভাররা সালাম দেয় না। হঠাৎ করে সম্পদের মালিক হয়ে গেছে, এলাকার কৃষক শ্রেণীর মানুষকে 2 টাকার মূল্যায়ন করে না। টাকার মালিক হওয়ার আগে যাদের কাছ থেকে টাকা চাইয়া টাকার মালিক হয়েছে, এদেরকে দোকানে পাঠে দেখলে তারা চোখে লাগে না। এমন লোক আছে না নাই? আমার বাবারা, মদিনার নবী ডাক দিয়ে উম্মত, যেই ধন সম্পদওয়ালারা অহংকার করবে না, তাকাব্বুরি দেখাবে না, বাহাদুরি করবে না, ওই সম্পদওয়ালারা আমার আল্লাহর কাছে বড় নামি দামি হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সম্পদওয়ালার জন্য কবরে আমার আল্লাহ কি কি পুরস্কার দিব? আমার নবী ডাক দিয়া কয়, পুরস্কার দুনিয়া থেকে কবরে যাইতে যাইতে 5টা। নবী গো, 5টা পুরস্কার কি আপনার কাছে জানতে চাই? আমার নবী কয়, 1 নাম্বার পুরস্কার, বান্দা যখন ইন্তেকাল করবে, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে। 2 নাম্বার পুরস্কার, দুনিয়ার মানুষ দেখবে বান্দার কবরে যখন রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ায়। আরে বাবারা, জানতে চাই ওই কবরে কোনো লেপ দেয়নি, তোষক দেয়নি, বালিশ দেয়নি। আমার নবী কয়, ওই কবরের মধ্যে রাখার সময় দুনিয়ার মানুষ দেখবে কবরে কোনো কিছু নাই, কিন্তু আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া ওই কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আর জোরে সুবহানাল্লাহ বলেন না? রহমতের ফেরেশতা দিয়া ওই কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেয় রে বন্ধুরা। 2টা পুরস্কার। নবী গো, 3 নাম্বার পুরস্কার কি জানতে চাই? আমার নবী কয়, 3 নাম্বার পুরস্কার হইল, ওই কবরের মধ্যে কোনো লাইট দেয়নি রে বন্ধুরা, কোনো লাইট নাই, আলো নাই, কোনো কিছু নাই। আমার নবী কয়, ওই কবরে আমার আল্লাহ তার কপাল থেকে নূরের আলো ঝলমলাইয়া দেয়। ওই কবরের মধ্যে যখন ওই বান্দাটা, ওই কবরে 2 জন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। মুনকার নকির আসে প্রশ্ন করার জন্য। আমার নবী কয়, ওই বান্দা কবরে যাওয়ার পরে অহংকার না রাইখা ইবাদত করলে সম্পদের মালিক হইলে, বান্দা কবরে যাওয়ার পরে সওয়ালের জবাব দেওয়া ছাড়া বান্দাকে বলবে, বান্দা সামনের দিকে আগে যাও। আর 5 নাম্বার পুরস্কার, ওই বান্দা যখন কবরে যাবে, বান্দাকে লা হিসাব বে হিসাব বান্দাকে বলবে, ফাদা খালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করো। হে আমার রানিকার নুরিয়া দরবারের মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা। এবার সাহাবীরা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই 5টা পুরস্কার কারা কারা পাবে? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন দেখো, সূরা বাইয়ানার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের প্রতি খুশি এবং আল্লাহর প্রতি যারা রাজি এবং খুশি, আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার প্রদান করবে। নবী গো, আর কারা পাবে? আমার নবী কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং আল্লাহকে দুনিয়াতে যারা সবচাইতে বেশি ভয় করবে তারা ওই পুরস্কারটা পাবে। নবীজি, আল্লাহকে কারা ভয় করে? আমার নবী কয়, যারা শিরিক করে না। আল্লাহকে কারা ভয় করে? তারা বলে আমার নবীর প্রতি ঈমান তাদের আছে। আল্লাহকে কারা ভয় করে? আমার নবী কয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহকে কারা ভয় করে? আমার নবী কয়, যাদের ঈমান সকল কাজের চাইতে ঈমানটাকে পরিপূর্ণ মনে করে। আর 5 নাম্বার, ওয়া তাকরাউল কোরআন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবী ডাক দিয়া কয়, তারা ওই 5টা পুরস্কার পাইব। আপনারা কারা কারা ওই 5টা পুরস্কার পাইতে চান? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন, জবান খুলে তাকবীর হবে। জবান খুলে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই 5টা পুরস্কার পাওয়ার জন্য একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ার আগে আল্লাহ পাকের একটু কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা আমরা সবাই গুনাহগার গো নবী আপনাই ছিলাম না গো আমরা সবাই গুনাহ নবী আপনাই ছিলাম না গো সেই কারণে রোজ হাসরে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা আল্লাহর নূরে নবীর নূরে সবই পয়দা আল্লাহর কোরআনেতে দেখো মালিক করে বর্ণনা কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা হাজার নাজার আসেন নবী আল্লাহর কোরআনেতে শুনি হাজার নাজার আল্লাহর কোরআনেতে শুনি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা কোরআন পাকের বর্ণনা হাজার নাজার না মানিলে ঈমান তোমার থাকবে না আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়েন ঈমানটা তো হবে নবিয়ানা গায়েবের খবর দেনেওয়ালা তিনি মোদের কামলিওয়ালা গায়েবের খবর দেন তিনি মোদের সূরা হাসিনের শেষ দুই আয়াত সূরা হাসিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা নবিয়ানা শাফি মাদাল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ভাই ওই লে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আশিক রাসূল ভাইরা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহরে দেখেন একটা তাকবীর জোরে হবে বই গেছে না বই নকশা গেছে না সালায়া একশো দাও না আর দাও না মজা লাগে আপনারা সবাই কি মদিনা যাইতে চান আপনারা কি আসলে মদিনা যাইতে চান তাও যেটা দিচ্ছেন এটা দিয়ে ব্রাহ্মণবাড়ি বিশ্বরুট ওর আগে সাক্কা ভাম সরিয়ে দেবো আপনারা কি আসলে মদিনা যাইতে চান মদিনা জানেওয়ালাদের আওয়াজকে আসতে হবে না জোরে হবে কথা বলেন আসতে হবে না জোরে হবে তো মদিনা জানেওয়ালাদের আওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া লাগবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিত এবং কি মসজিদে হারামের মধ্যে যখন আযান দিত মদিনার সাহাবায়ে কেরাম দৌড়ে আমার নবীর পেছনে নামাজ পড়বার লেগে যাইতো আর আপনারা যে আওয়াজ দিতেছেন মাগো মনে হইতাছে হুজুর আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হইলে যে একটা স্লোগান দিয়া এলাকাটা রাউল দিলাম মনে হয় যে মাথার উপরে তুললেন আপনারা আজকে এমন স্লোগান দিবেন যে স্লোগানের কারণে আল্লাহর নবী খুশি হয়ে যায় আপনার ভাঙ্গা করে নবী দিদার দিতে আসে কারা কারা মদিনা যাইতে চান সুজা করে দুইটা হাত তোলেন বাবা তকবীর করে তুমি একটা জোরে তাকবীর দিবা সুবহানাল্লাহ জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ
জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ করেন আমার দয়াল আল্লাহ করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমি যদি প্রশ্ন করি রে মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আবুল কাশেম নুরি হুজুরের ভক্তবিন্দুরা, আপনারা কেন জান্নাতের বাগান মাহফিলে বসলেন? কেউ আপনাকে টাকা দিবে কাউকে খুশি করার জন্য? সবাই বলবেন না বাবা নয়, কেন আপনারা মাহফিলের মধ্যে বসে গেলেন? সবাই ডাক দিয়ে বলবে হুজুর দুনিয়ার কারোর খুশির জন্য না। আমরা জানি আমরা জীবনে যত গুনাহ করছি, আমরার গুনাহগুলার কারণে আল্লাহর কাছে ধরা পড়ে যাবো। আল্লাহ কোরআনে কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা হইল শক্ত ধরা। আল্লাহ যদি কবরে যাওয়ার পর তোমার দইয়া পালায়, খোদার কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। একটা তারিফ আপনা মুরব্বীরে যদি জিজ্ঞাসা করা হয়, ও মুরব্বী আপনি যে জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আপনার জীবনে যত গুনাহ করছেন, আপনার সন্তান যদি আপনার জীবনের গুনাহটি দেখতো, আপনার আব্বা বলে ডাকতুনি? সবাই কইব না। ও যুবক ভাইরা, আজকের মাহফিলে তোমরা কত যুবক ভাইরা আগমন করেছো, তোমরা যদি প্রশ্ন করা হয় লুকায়া লুকায়া গোপনে গোপনে প্রকাশ্যে কত গুনাহ করছেন, আপনার গুনাহগুলা যদি আপনার মা জননী দেখতো, আপনারা সন্তান বলে পরিচয় দিতুনি, আপনারা বলবেন না বাজান রে, যেই গুনার কারণে কবরে গেলে আপনারা শক্তভাবে ধরা হবে, আপনাকে জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া হবে। ওই গুনাহগুলা কইরা কেমনে কবরে যাইবেন? নবীর সাহাবীরা আমার দয়াল নবীরে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই জীবনের গুনাহ যে আপনার উম্মত করব, আপনার উম্মতকে কি আপনি বাঁচার মতো কোনো রাস্তা দিবেন না? আমার নবী ডাক দিয়া কয়, জীবনের গুনাহ করার পরে বান্দা যেন টেনশনে না পড়ে যায় আমি বেশি গুনাহ কইরা ফালাইছি। বান্দা আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন সকল গুনাহসমূহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তিনি সকল গুনাহ ক্ষমাকারী। বন্ধুরে, আমার দয়াল নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম চোখ মোবারকের পানি ছেড়ে দিছে, দাড়ি মোবারকগুলা ভিজা গেছে। আমার নবীর সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী, 200 বছর যার বয়স ছিল, হযরত সালমান ফারসি ডাক দিয়ে কই, নবী গো, আপনার উম্মতগুলা গুনাহ করার পরে তারা যেন টেনশন না করে, চিন্তা না করে, তাদের উপায় কি দিয়া দিবেন? আমার নবী কয়, তাদের এই লতিফায়ে কলবের মধ্যে যখন তারা গুনাহ করার কারণে কলবটা মাইরা ফেলে, গুনাহ করতে করতে কলবটা আন্ধা বানায়া ফেলে, ওই অন্ধকার কলবটার মধ্যে বান্দা যদি এটা পরিষ্কার করতে চায়, আল্লাহর জিকির যদি করে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। নবী গো, কলবটা কেমনে পরিষ্কার করব? আমার নবী ডাক দিয়ে কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, কলবের মধ্যে আল্লাহর জিকিরের একটা স্রোত লাগাইয়া দাও, দেখবা আমার আল্লাহ তোমার কলবের ময়লা পরিষ্কার করে দিবে। বাজান আমার, যাদের জবান আছে, যাদের জীবনে গুনাহ আছে, তারার কাছে দাবি রাখলাম, জীবনের গুনাহগুলা লইয়া আমার আল্লাহর শরণার্থে একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করবেন, চক্ষুটা বন্ধ করে দিবেন, নিজের প্রিয় মুর্শিদের দিকে কলবটা মুতাজ্জু করবেন, মুর্শিদের কলবটা গাউসে পাকের দিকে মুতাজ্জু হয়ে যাবে, গাউসে পাকের কলবটা মদিনার নবীর দিকে মুতাজ্জু হয়ে যাবে। একটু জবান খুলে চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহ পাকের জিকির করেন, আর করেন আল্লাহ 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 আহদম দিহিয়ে হযরতুল্লাহ ইয়াহদিয়ে হযরতুল্লাহ এই বাবে খোদা আল্লাহ কুরআন হাদিস খুলে দেখো আহদম তরসা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
হাদিস খুলে দেখো আদম তোষা মান্নাল্লাহি মারহাবা আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই বাবাতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মান্নাল্লাহি মারহাবা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহকে শরণ নাই আল্লাহ 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 চাইয়া দেখো কোরআন দেখো আহলা বিল্লাহ সাইফাতাহি মারহাবা আল্লাহ আল্লাহ আদম হইল নবীজির নূর আদম হইল নবীজির নূর সেই কথা পর আহলে রাওয়াহি কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মান্নাল্লাহি মারহাবা আল্লাহ আল্লাহ দয়া বুঝিনা তোর লীলা না থাকে মুসবানাইয়া বসাইলা কে খেয়া খেলা রঙ্গার খেলা খেল সদয়াল রে মারহাবা দয়াল বুঝিনা তোর লীলা না থাকে মুসবানাইয়া বসাইলা প্রাণ খেয়া খেলা রঙ্গের খেলা খেল সদয়াল মারহাবা তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা না কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান না গাই মারহাবা তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা না কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান না গাই মারহাবা টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবর নামাবে কে তাহলে রঙ্গের খেলা খেল সদয়াল রে মারহাবা আল্লাহ দয়াল বুঝি না তোর লীলা না ফাকে মুজবানাইয়া বসাই সব প্রেম খেয়ে খেলা প্রেমের খেলা খেল সদয়াল রে মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবী জির প্রেমে ইমানের মূল নবী জির প্রেমে ইমানের মূল সবাই বোঝা তৌফিক দিও মাশাআল্লাহ কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকাল হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান হাদিস শরীফ দেখা লইয়া মারহাবা আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবী জির প্রেমে ইমানের মূল সবাই বোঝা
তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে সে নবীকে নাসিবে জান্নাত পাবার আশা নাই মারহাবা আল্লাহ আল্লাহ ফুলসিরাত কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে নাসিবে জান্নাত পাবার আশা নাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা কসমুরি মাওলানা আমরা তোমার দিওয়ানা আমার তুমি বইলা যাইও নাহারে মুর্শিদ মাওলানা আমরা যাইতো মালা দিওয়ানা মারহাবা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কায়াল ঘুমে বলিয়া কাগা আব্দুল কাদের জিলানী কাগা কায়াল ঘুমে বলিয়া কাগা হযরত খাজা अजमेर कागा मानती हर जब दिल से जर जर पीरा मुर्शिद कागा अल्लाह 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 हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो बोलो अल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार व किना अज़ाबल सकरातुल मौत व किना अज़ाबल क़ब्र व किना अज़ाबल हशर وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبدو او দয়াল আল্লাহ তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলা অন্তর্গত আখাউড়া থানাধীন রানীখানা গাউসিয়া নুরিয়া দরবার শরীফে আল্লাহ মাওলানা আবুল কাসেম নুরি হুজুরের আহ্বানে এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম রাব্বুল আলামিন যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও
এরে আমার এই রানীখার এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা ভাই বাবারা, কিরে ভাই দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি রে ভাই। মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে, আমি নামিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও না রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ এক টাকা তো খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে তোমার মতো কত ভাই বাবারা জানি গো, অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মতো কত মা বোনেরা জানি আজকে অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। দয়াল রে জানি না রে আল্লাহ কার জন্য জানি রে, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল করে আঘাত বাড়াইছি। রাব্বুল আলামিন জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো। এলাকার বাসনুর আর বাসগুলা ফাইকা লালে লাল হইয়া গেছে, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে। কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি করে রাখছি। ওই আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছনি। আমরার আব্বাই আমার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি। মাবুদ ডাকলে কি জোড়ায় রে, মন জপলে কি ফান ঠান্ডা হয়। এনা দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমার সঙ্গে নি কইবা কথা আল্লাহ মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর লগে কইছ কথায় আল্লাহ তোমার বাড়ি মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ
আমার নবীরে সামনেতে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও দয়া তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মন মবদু ও দয়াল আল্লাহ আজকের মাহফিলে এমন সন্তান হাত বাড়াইছে যার জগতের ভিতরে আব্বা নাই হায়রে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায়ে ফালাইয়া ফরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে ফুইরা মেঘে বিদা বাবা নিজের রক্তরে পানি বানাইছে আজকে বাবা অন্ধকার কবরে এমন আব্বার কবরে আর আযাব দিও না দয়াল রে যে বাবা ঈদের দিন নিজে পুরান পাঞ্জাবিটারে আয়রন করে ঈদগায় যাইতো সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত আব্বারে যদি জিজ্ঞাসা করতো আব্বা সামনে দিয়ে কোনো নতুন জামা কাপড় কিনছেন না বাবা কই তোরে পুত তুমি সন্তান নতুন জামা পরলে আমি বাবার ঈদ হইয়া যাইব আল্লাহ সিরা লুঙ্গিটা সুই সুতা দিয়া সিলাই করে বাবা পয়রা সময় কাটাইছে জুতাটা নিচে দিয়া ক্ষয় হইয়া ফিরা যাওয়া পর্যন্ত বাবা পড়ছে জানি না কোন সন্তান জানি এমন আব্বারে কবর দিয়া হাত বাড়াইছে আজ লাখ লাখ টাকার মালিক হইয়া গেছে কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনাইব ভূতের এমন ক্ষমতা নাই আল্লাহ হে গাউসিয়া নুরিয়া দরবার শরীফ থেকে যে সন্তানগুলা তার বাবার জন্য কান্দে তাদের আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমার নবী না বলেছেন কোন সন্তানের যদি মা মইরা যায় কোন সন্তানের যদি আব্বা মইরা যায় ওই সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও পরে এমন আম্মাই আব্বার কবরে আর আযাব দিও না পরে আম্মাই আব্বার আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ আজকের মাহফিলে এমন সন্তান আছে জগতের ভিতরে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় জানি না রে দয়াল কোন সন্তান জানি লোক সমাজে চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতে পারে না ঘরের মধ্যে বালিশে মাথাটা লাগাইলে মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি পড়ে বালিশটার ভিতরে মাথাটা লাগাইলে সন্তান কান্দে চিন্তা করে বালিশের পাশে আমার মা শুয়ে আমার মাথার মধ্যে হিতা দিয়া দিত আমার মাথায় হাত বুলাইয়া দিত জানি না কার জানি এমন মা কবরে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই যে মা ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হইতো ডাক্তার যদি কও মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে
মা বাঁচবে না। মা ডাক দিয়া কই তোরে ডাক্তার, আমি মা মইরা যামু, তবু আমার ফুতের দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ, এমন দুঃখিনী মা কার জানি কবরে, কে জানি মা মা কইয়া কান্দে। আল্লাহ, যার এমন মা কবরে, এমন আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাগো। তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা। আল্লাহ, কত সন্তান আছে বাড়ির মধ্যে মাল লেগে কান্দে, কত সন্তান আছে চাচের সামনে চাচাতো ভাই জ্যাঠাতো ভাইরা চাচিরে দেডিনে মা কইয়া ডাকে, সন্তান দূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি গুলা ফালাইয়া দেয়। যদি এসে জিজ্ঞাসা করে বাবা কান্দো কেন, ডাক দিয়ে কই চাচি আমার মা থাকতে আমি আমার মারে মা কইয়া ডাকতাম, বাবা আমারে মা কইয়া ডাকো, আমারে মা কইয়া ডাকলে তো আমি তোমার আদর যত্ন করি। সন্তান কয়ে চাচি আমার মারে মা কইয়া ডাকলে আমার মাঝে আদর করতে আপনি তো করতেন না। হারে এই দুনিয়ার চাচি জেডি মায়ের মতো না, মায়ের মতো আদর কিন্তু তারা করে না। আল্লাহ, এমন মাজার কবর দেশে রাখো তোমার মায়ের নজরে, সেই মায়ের কবরেতে আযাবে তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে এত সুন্দর জান্নাতের বাগানে যারা মা বাবার জন্য দোয়া চায়, বিশেষ করে সৈয়দ মাইনুদ্দিন নুরি ভাই, সৈয়দ বাকিবিল্লাহ নুরি ভাই সহ ওনাদের আওলাদ বংশ বুনিয়াদ সহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর তুমি খোদা জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ, এই রানীখারা গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মধ্যে এত সুন্দর জান্নাতের বাগান, দূর দূরান্ত থেকে অনেক ভক্তবিন্দুরা আগমন করেছে, বিদেশ থেকে অনেক ভক্তবিন্দুরা দোয়া চায়। আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি খোদা কবুল আর মঞ্জুর করে নাও। সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ, যারা প্রবাস থেকে দোয়া চায় প্রত্যেকটা প্রবাসী ভাইদের মনের আশা তুমি খোদা পূরণ করে দাও। এই মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ পর্দার অন্তরালে আমার কত পর্দানুশীনী মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন আমার মা বোনদের প্রত্যেকের মনের আশাগুলো তুমি খোদা পূরণ করে দাও। আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের অন্তর্ভুক্ত। একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও আল্লাহ, যেই দিন মালাকুল মাউত আযাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবত আসার আগে, সাকারাতের বিছানায় শোয়ার আগে আমাদেরকে একবার মক্কায় আর মদিনা না দেখে মরণ দিয়েন না রে আল্লাহ। এমন ধন সম্পদের মালিক হই নাই যে সম্পদ দিয়া মক্কা মদিনা যাইতে পারবো। আল্লাহ, গরিব মানুষ অনেকে আছে মক্কা মদিনা যাইতে পারে না। আল্লাহ, প্রত্যেককে একবার জীবনে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। পড়েন, ধনে গরিব হইতে পারি আল্লাহ, মনে গরিব না। বলেন না, ধনে গরিব হইতে পারি আল্লাহ, মনে গরিব না। কৌশল কইরা লইয়া গো যাইয়েন সোনার মদিনা। হায়রে মনে বড় আশা ছিল
বাবারা, আমি গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে মুনাজাতে যারা হাত বাড়াইছেন, আমি গুনাহগার মানুষ, আমার তো আল্লাহ কবুল করে কিনা জানি না। নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে জায়গায় 40 জন একসাথে দোয়া করে ওই জায়গায় একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক মানুষ আছেন, 40 জন গণনা করব কিভাবে? ও বন্ধু, আল্লাহ পাকের কাছে একটু জবান খুলে মক্কা মদিনা যাইতে চান, অন্য কোন আসার জন্য নয়, একটু জবান খুলে আল্লাহর কাছে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা আমায় মনে বড় আশা। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়ান। বিশেষ করে এই রানীকার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়ারা সহ ভক্তবিন্দুরে উপস্থিত হইয়া যারা যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি তামান্না, মরণের আগে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়িয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার।